তাহলে ব্যাংকে কি মাস্তান মাফিয়ারা ঢুকবে? কাদেরকে রিজভি। ব্যাংকে সাংবাদিকরা ঢুকবে কেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যাংকের সাংবাদিক ঢুকবে না, তাহলে কি মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে? তিনি বলেন, আমরা একটা শূন্য গহ্বরের ভিতর যেন বসবাস করছি। আমাদের পায়ের নিচে মাটি নেই। কিসের ওপর দাঁড়িয়ে আছি তা নিজেরাই বলতে পারবো না। আমাদের জিডিপি 12% নাই হয়ে গেছে। 92,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে। লোপাটকারী কারা? এরা সবাই ক্ষমতাসীনের আত্মীয় স্বজন কাছের লোক। রিজার্ভ থেকে $50 বিলিয়ন উধাও করে দেওয়া হয়েছে জানিয়ে রিজভী বলেন, এখন তলানিতে রিজার্ভ। সরকার বলছে $13 বিলিয়ন আছে, অথচ যারা সচেতন মানুষ তারা বলছেন 7 থেকে 8 বিলিয়ন আছে। এর মধ্যে বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধ করতে $4 বিলিয়ন যাবে। রিজার্ভ তো তলানিতেই। বিএনপির মুখপাত্র বলেন, এক ক্ষুধায় জরাজীর্ণ কৃষ্ণ নারীর মুখে লিপস্টিক দিলে যা হয়, এ সরকারের উন্নয়ন হচ্ছে সেই ধরনের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ব্যাংক, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট, রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট তো বৈধ মানুষই যেতে পারে। বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষার প্রতিষ্ঠান। এখানে সাংবাদিকরা তো যেতে পারে। সাংবাদিকরা তো দেশের বাইরে কানাডা, মালয়েশিয়া, দুবাইয়ে বাড়ি করেনি। ওবায়দুল সাহেব, আপনি এসব কি কথা বলছেন? আপনাদের কাছের লোক যারা ব্যাংকের টাকা লুটপাট করে ধন সম্পদের মালিক হয়েছেন, দেশের বাইরে বাড়ি করেছেন, তাদের কথা সাংবাদিকরা যেন না জানতে পারেন, সেজন্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে জানিয়ে তিনি বলেন, ভারতেও একটি পত্রিকা লিখলো বিলিয়ন বিলিয়ন ডলার হ্যাক হয়ে গেছে। ব্যাংক তো একটা স্টেটমেন্ট দিল, কারণ তারা সরকারের চাকরি করেন। সরকার যা বলবে তাদের তাই শুনতে হবে। কিন্তু মূল ঘটনা কি আড়াল করা যাবে? সাংবাদিকদের ঢুকতে না দিয়ে কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেটি তো দিনকে দিন ফুটে উঠছে। এটার তো দৃষ্টান্ত আছে। কয়েক বছর আগে $810 মিলিয়ন হ্যাক হয়েছে, তারপরও বাংলাদেশ ব্যাংক তার রিপোর্ট দিতে পারেনি। সেজন্য ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। ওবায়দুল কাদের সাহেব, আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? ব্যাংকের সাংবাদিক ঢুকবে না, তাহলে কি মাফিয়া মাস্তান ঋণ খেলাপিরা ঢুকবে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এমন প্রশ্ন ছুড়লেন রিজভী। শিক্ষা, সামাজিকতা সব ধ্বংস করে ফেলেছে সরকার, এমন অভিযোগ করে তিনি বলেন, শিক্ষার্থীদের দ্রুত বেশি পাস দেখানোর এটি রাজনৈতিক কারণে করছে সরকার প্রধান। ছাত্রছাত্রীদের মানুষ হিসেবে গড়ে তুলতে এ কাজ করছে না, রাজনৈতিক বেনিফিট নিতে এ কাজ করছেন। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পঞ্চপল্লীতে নিহত শ্রমিকদের পরিবারকে সহায়তা দেওয়ার আগে তিনি এসব কথা বলেন।